ব্রিগেডিয়ার আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুম-খুনের নির্দেশদাতা। প্রতিবেদনে এও বলা হয়েছে যে শেখ হাসিনা জামায়াতে ইসলামীর সাবেক আমির ফয়াদ গোলাম আজমের মেজর ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুন রেগুলেশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাও অস্বীকার করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হতে থাকে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। হাসিনার পলায়নের পর আজমি সহ অনেকে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ 8 বছর। গত 7 আগস্ট বাড়ি ফিরেন আজমি। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি ফেলো মিলিটারি অফিসার হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রতিবারে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এক পর্যায়ে তিনি আজমিকে হত্যার পরামর্শ দেন। ওই কর্মকর্তা জানান, আমি তেমনটি করিনি, তবে এরপর আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দিই। হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব বিরক্তির দাবি এবং পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করা